হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে আসছি যেটা খুবই ইউনিক। আর আমার যখন ভালো না লাগে তখন আমি এই রেসিপিটা ট্রাই করি। আই হোপ এই রেসিপিটা তোমাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে। যখন মাছ মাংস খেতে না মন চায় তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তো দেখো এখানে আমি চিকেনের বেস্ট পিস, তারপর ডিম, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ কলি, কাঁচামরিচ, গাজর, টমেটো আর ব্রোকলি নিয়েছি। এখন আমি মেইন রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এক সাইডে। তো আমি চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, যেহেতু আমার ফ্রাইং প্যানটা বড়, এর পাশে জায়গা আছে, তো এখানে আমি একই সাথে ডিমগুলো ভেজে নিব। তো দেখো আমি চিংড়ি মাছগুলো বেশি ভাজা দিব না, হালকা ভাজা দিব। এখন আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমাদের ভাজা। এখন আমি এটা একটা প্লেটে তুলে নিব। দেখো আমি খুব সুন্দর করে এটাকে প্লেটে তুলে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরেই চিকেনের বেস্ট পিসগুলো দিয়ে ভেজে নিব। যেহেতু এটা বেস্ট পিস, তো এটা রান্না হতে সেদ্ধ হতে অত একটা সময় লাগবে না। তো এখানে আমি সাদা কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি এখন এই চিকেনের বেস্ট পিসটা ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পারছো আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। অ্যান্ড সেই তেলেই আমরা দিয়ে দিব 1 কাপ আলু এবং গাজর। যেহেতু এগুলো শক্ত সবজি, তাই এগুলো আমরা আগে ভাজা ভাজা করে নিব। দেন এগুলা ভাজা ভাজা হওয়ার পর আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা কিন্তু সবজির জন্য লবণটা দেওয়া। আর দিয়ে দিব ব্রকলি, মোটা করে রাখা, মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। অ্যান্ড এটার সাথে দিয়ে দিব মটরশুঁটি। এগুলো দিয়ে আমরা 2 মিনিট ভাজা ভাজা করে এগুলো আমরা উঠিয়ে রাখবো। অ্যান্ড সেই তেলটার ভিতরে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ব্রাউনি কালার করে নিব। তো ব্রাউনি কালার হয়ে গেলে এখন আমরা এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে এলাচি, তেজপাতা অ্যান্ড দারচিনিটা আমার এত একটা পছন্দ না, তাই আমি একটা দিয়েছি, তোমরা 2টা দিয়ে দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর স্বাদ মতো লবণ। অ্যান্ড 1 কাপ পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। অ্যান্ড এখন দিয়ে দিব টমেটো দিয়ে আমরা এটা 2 মিনিট রান্না করে ওইখানে এগ, চিকেন, চিংড়ি দিয়ে দিব। এগুলো দিয়ে আমরা 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পর দেখো আমারটা অলমোস্ট বলতে হয়েই গেছে। এখন আমি এটা তুলে নিব, বাটিতে তুলে এক সাইডে রেখে দিব। তো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমার তোলা হয়ে গেছে। এখন আমি ওই ফ্রাইং প্যানেই চাষি চিনি গুঁড়া চাল দিয়ে দিব, দিয়ে ভাজা ভাজা করে নিব। এই চালটা কিন্তু দেওয়ার আগে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আমার চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিব। গরম ফুটন্ত পানি দিয়ে এটা ভালোভাবে রান্না করব 10 মিনিট। তো 10 মিনিট পর দেখো আমার চালটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে চিকেন, চিংড়ি অ্যান্ড এগটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে চালের সাথে মিশিয়ে রান্না করব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর দেখো আমারটা অলরেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এটার নাম ভাবিনি, তোমরা ভেবে আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে জানাবো। তো গাইস, যেহেতু আমি এটা ভাবিনি, এটাকে এখন কি বলা যায়, এটাকে বলা যেতে পারে ডিম চিংড়ি এগ পোলাও।
আর তোমাদের যদি কোনো ভালো নাম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি একটু ঘি দিয়ে ঢেকে দিব। দেন 2 মিনিট পর আমি এটা নাড়াচাড়া করে নিব। আমারটা কিন্তু হয়েই গেছে গাইস। আমি তোমাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি একটু দমে দিয়ে এখানে পিস লেবু চিপড়ে দিয়ে দিব। তো গাইস আমারটা হয়ে গেছে, আর এটা দেখতে অনেক সুন্দর আর খেতে তো আরও বেশি সুন্দর, অনেক বেশি টেস্টি এইটা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।